মজাদার শিম ভাজি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে রসুন আদা কুচি করে দিয়ে দিব। তেলের ভিতর রসুন আর আদাটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিব দুটো ডিম। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে ডিমটা একবারে ঝুরো ঝুরা হয়ে যায়। এবার দিয়ে দিব টমেটো কুচি করে রেখেছিলাম সেটা। ডিম দেখুন এমন ঝুরো ঝুরো হয়ে যাবে। এখন টমেটো কুচিটা দিয়ে এখানে গরম মশলা, ধনে, জিরা, গোলমরিচ ফাঁকি দিয়ে দেব। এখন দিচ্ছি শুকনা মরিচের ফাঁকি। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচের টুকরা। এখন দিয়ে দিব ঝুরি করে কেটে রাখা কিছু গোলালু। ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ঝুরি করে কেটে রাখা শিম। এখন সব কিছু খুব ভালোভাবে নাড়া দিয়ে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিব। এখানে আর পানি দিব না। শিমের পানিতে, আলুর পানিতে, টমেটোর পানিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এখন ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা খুলে আরেকবার নেড়ে দেব। দেখেন প্রচুর পানি বেরিয়েছে। পানি আর তেল এভাবে উপর নিচ করে দিব আরেকবার। আবার চারপাশ এক করে এভাবে 5 মিনিট পর পর নেড়ে নেড়ে ঢেকে দিতে হবে আলু শিম সিদ্ধ না হওয়া পর্যন্ত। 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দেখব। দেখুন হয়ে এসেছে ভাজিটা। পুরোপুরি তেল উঠেছে চারদিক থেকে, যে আমরা তেল একটু দিয়েছিলাম যাতে নাকি ডিমটা দিয়েছি সেই জন্য মোটামুটি মাখা মাখা তেল আছে। আর সম্পূর্ণ হয়ে গেছে। আর শিম আলু সিদ্ধ হয়ে গেছে। ডিম শিম আলু ভাজি টমেটো দিয়ে এইভাবে করলে খুবই সুন্দর একটা ফ্লেভার এসছে। খেতেও খুবই ইয়াম্মি লাগে, ভালো লাগে। আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন মজাদার এই রেসিপিটা দিয়ে ভাত রুটি খুব ভালো লাগে খেতে। ভালো থাকবেন,
শুভকামনা রইল।